নমস্কার বন্ধুরা। দেখুন, অনেক বন্ধুই কমেন্ট করছেন যে ইলেকট্রিক কেটলিতে আয়রন জমে যাচ্ছে। এই আয়রনগুলো কিভাবে পরিষ্কার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা করতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে পরিষ্কার করতে হবে। দেখুন, এই ইলেকট্রিক কেটলটা আমার বাড়ির ব্যবহার করা। আমি মাঝে মাঝে এর আয়রন পরিষ্কার করে থাকি। তো আমি যে কি পদ্ধতিতে পরিষ্কার করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, প্রথমে একটা দ্রবণ বানিয়ে নিয়েছি, সেটা আমি পরিষ্কার করব আমি। তো তার আগে আপনাদের দেখাই, এই কেটলিটা হচ্ছে রক্স কোম্পানির। 10 বছর ধরে আমি ব্যবহার করছি, এই 10 বছর ধরে কন্টিনিউ। শীতের সময় ব্যবহার হয়, গরমকালে ব্যবহার সেরকম হয় না। তো মাঝে মাঝে আমি আয়রন জমে যাই। এই দেখুন, অন অফ সুইচ আছে, আর তলায় ইলেকট্রিক লাইনটা আলাদা, এই যে কাঁচের ঢাকনা। তো যাই হোক, এটার আয়রন যে কীভাবে পরিষ্কার করতে হবে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি, আমি কীভাবে পরিষ্কার করে থাকি। প্রথমে একটা দ্রবণ আমি বানিয়ে নিয়েছি, সেই দ্রবণটা আমি ব্রাশ দিয়ে ওই আয়রনের গায়ে লাগাবো। দেখুন, লাগানোর সঙ্গে সঙ্গে কেমন উঠে যাচ্ছে। এই যে তলায় ওই জায়গায় কয়েলটা আছে, ওই জন্য ওই জায়গাটায় আয়রনটা বেশি ধরেছে, আর সাইডে আয়রনটা কম ধরে, মানে মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, তবু আয়রন জমে যায়। অনেক বন্ধুই অনেক দিন ধরে কমেন্ট করছে যে দাদা ইলেকট্রিক কেটলির আয়রন কীভাবে পরিষ্কার করবো। তো প্রথমে এই দ্রবণটিকে ব্রাশ দিয়ে লাগাতে হবে। দেখুন, ভালো করে লাগিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে। এই দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আয়রনগুলো কেমন গলে যাচ্ছে। এইভাবে দ্রবণটিকে ভালো করে লাগিয়ে আপনারা যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হবে কাজটা। সাইডে সেরকম আয়রন জমেনি, আয়রনটা তলায় ধরেছে বেশি চাপ হয়ে। এইভাবে দেখুন দ্রবণটা ঠেকাচ্ছি, দেখুন কিভাবে গলে গলে নামছে। আয়রনের চাপ যদি বেশি জমে থাকে তা আপনারা দ্রবণটা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিবেন। আর দ্রবণটা আমি কি দিয়ে বানালাম সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আয়রন, পাতলা আয়রনগুলো সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, আর মোটা আয়রনের চাপটা কিন্তু একটু সময় নেবে। আর এই ঢাকনাটার গায়ে দেখুন আয়রন জমেছে ধারে ধারে। কাঁচের লিড, এটা হাত থেকে পড়লেও ভাঙে না, মানে অনেকবার পড়েছে হাত থেকে কিন্তু ভাঙেনি। এই দেখুন, এই ধারে ধারে এগুলো তো আয়রন জমেছে, অনেক মানে মোর্চে টাইপের হয়ে গেছে, কালো কালো, সব কিন্তু উঠে যাবে, কিছু থাকবে না। ব্রাশ দিয়ে আগে দ্রবণটি লাগিয়ে দিতে হবে। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আর দ্রবণটা কী দিয়ে বানালাম সেটাও আমি, কীভাবে বানালাম সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর এই কাজটা দেখিনি। এইভাবে দ্রবণটা সমস্ত জায়গায় লাগিয়ে নেবেন। ভালো করে বাঁশের সাহায্যে লাগালে যত যা আয়রন আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ধারে ধারে কত আয়রন কাঁচের উপরে, হয়তো আপনারা কত ক্যামেরায় বুঝতে পারছেন না অতটা, কিন্তু এখানে বোঝা যাচ্ছে। দেখুন কত আয়রন জমে আছে, সমস্ত আয়রন কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠে যাবে। আর এই যে চাপটা দেখুন এখন অনেকটাই গলে গেছে, কিন্তু এখনও চাপটা জমে আছে, এটাকে একটু চেপে চেপে ঘষতে হবে শক্ত কাঠি দিয়ে। আমি ব্রাশের উল্টো দিক দিয়ে ঘষছি দেখুন। আর যদি বললাম যদি চাপ বেশি থাকে তাহলে এই দ্রবণটা দেওয়ার পরে 1-1/2 ঘন্টা রেখে দিবেন, যে ফেলে দিবেন, যে পুনরায় আবার দ্রবণ তৈরি করবেন, যে আবার দিবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। এই দ্রবণটা ফেলে দিবেন যদি চাপটা না গলে থাকে। আবার দ্রবণ তৈরি করবেন, যেভাবে আমি করে দেখাবো সেইভাবে করে আবার ওই ভিতরে দিয়ে দিবেন। শক্ত একটা কাঠির সাহায্যে আস্তে আস্তে এরকম উঠিয়ে নেবেন। অনেকটাই গলে এসছে দ্রবণটা। ব্রাশের উল্টো দিক দিয়ে আমি ঘষে ঘষে ওগুলোকে উঠিয়ে ফেলবো। আমি থেমে থেমে কাজটা দেখাচ্ছি আপনাদের, সম্পূর্ণ টানা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে, ওই কারণে একটু থেমে থেমে দেখাচ্ছি। দেখুন অনেকটাই উঠে গেছে। এইভাবে চেপে চেপে ঘষলেই কাজটা করা যাবে, কিন্তু যদি বললাম যে দ্রবণটা লাগিয়ে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে। আপনাদের আয়রনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে বেশি সময় রাখবেন, কম থাকলে কম সময় লাগবেন। আর এই দ্রবণটা লাগানোর ফলে দেখুন কেটলিটার গায়ে কেমন একটু কালো কালো দাগ দাগ হয়ে গেল, সবই ভ্যানিশ হয়ে যাবে। এরপরে পরপর আপনি দেখেন যে কীভাবে কাজটা আমি করছি। আয়রন প্রায় উঠে এসছে, এখন একটু একটু ধরুন লেগে আছে, আর নাই বললেই চলে, সমস্তটাই উঠে গেছে। এবার আমি এটা জল দিয়ে ধুয়ে নেব। আয়রনটা অনেকটাই গলে গেছে, কিন্তু কিছু কিছু চাপ এখনও দেখুন আছে, সমস্তটা গলে যায়নি, এগুলো গলে যাবে কিছুক্ষণ থাকলে। এবার আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই যে ভিতরে দ্রবণটা দেওয়াতে দেখুন
কালো কালো কেমন দাগ হয়ে গেছে কেটলিটার গায়ে। এরকম দাগ হয়ে যেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। তারপরে কি করবেন, পীতাম্বরী পাউডার দিবেন। পীতাম্বরী পাউডার লাগিয়ে 2-5 মিনিট রেখে দিবেন। দেওয়ার পর স্কচব্রাইট দিয়ে চেপে চেপে মেজে নেবেন ভিতরটা। পাউডারটা ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার তাহলে ভিতরে যে দাগ, কালো কালো দাগ হয়েছে সব কিন্তু উঠে যাবে। স্কচব্রাইট দিয়ে চেপে চেপে একটু মেজে নিতে হবে, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি দ্রবণটা কি দিয়ে বানালাম আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে মেজে নিতে হবে ভিতরটা। তারপরে ওই একটু ভিম লিকুইড দিতে হবে কিংবা বাসন মাজার সোপ দিতে হবে, দিয়ে একটু ভালো করে মাজতে হবে। ভিতরে যদি দাগ থাকে তাহলে পীতাম্বরী পাউডার 2বার দিবেন, একবারে না উঠলে, তাহলে সব একদম পরিষ্কার হয়ে যাবে। এবার একটু ভিম লিকুইড দেন, দেওয়ার পরে একটু মেজে নিতে হবে স্কচব্রাইট দিয়ে, তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে। আয়রন দাগ যা থাকবে সব কিন্তু উঠে যাবে, কিছু থাকবে না একদম। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। হয়ে গেল। বাইরটা হালকা হাতে একটু বুলিয়ে নিলাম। আর বাইরটা খুব সাবধানে ধুতে হবে, সুইচ আছে, অন অফের সুইচ আছে, কারেন্টের পয়েন্ট আছে, এগুলোকে হালকা করে জল দিয়ে ধোয়া যেতে পারে। ধুয়ে গিয়ে আপনার সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে। মুছে কিছুক্ষণ রোদ্দুরে রাখবেন এই কেটলিগুলো পরিষ্কার করার পরে, তারপরে ব্যবহার করবেন। এই দেখুন, বাইরেও আমি হালকা করে ধুয়ে নিলাম। বাইরে অনেকটা দাগ ফাঁক নিয়ে গেছিলো মাজতে গিয়ে, হালকা করে ধুয়ে নিলাম। তো জলে বাড়িতে চুপড়ে ধুবেন না এগুলো, এইভাবে জল ঢেলে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আর ঢাকনাটাও পরিষ্কার করা হয়, ঢাকনাটাতে একটু ভিম লিকুইড দিয়ে আমি পরিষ্কার করে নেব, তাহলে ঢাকনাটা ফ্রেশ হয়ে যাবে। ঢাকনাতে দ্রবণ লাগিয়েছিলাম, দ্রবণ লাগাতে যা দাগ ছিল বা যা আয়রন ছিল সব উঠে গেছে। এবার ভিম লিকুইড দিয়ে একটু ধুয়ে নিলাম। মোটামুটি ধুয়ে দেখাচ্ছি, আপনারা ভালো করে ধুবেন, কিন্তু কেটলিটা ভালো করে ধুবেন, কিন্তু ধোয়ার পরে শুকনো কাপড়ে মুছবেন। এবার মুছে নেওয়ার পর রোদ্দুরে রেখে দেবেন। তারপরে যখন ব্যবহার করবেন তখন গরম জল দিয়ে আবার ধুয়ে নেবেন, মানে জল গরম হওয়ার পরে জলটা ফেলে দিয়ে তারপরে ব্যবহার করবেন। এবার দ্রবণটা কী দিয়ে বানালাম আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে মুছে নেবেন। সমস্তটা মুছা হয়ে গেলে এটা একটু রোদ্দুরে রাখবেন, তলায় যদি জল ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে, শুকিয়ে যাবে। এই দেখুন হয়ে গেল। চলুন এবার দ্রবণ বানানো আপনাদের দেখাই। দ্রবণটা বানাতে গেলে লাগবে এটা মিউরিয়েটিক অ্যাসিড। এই অ্যাসিড নেবেন যতটা, তার সঙ্গে সমপরিমাণ জল দিবেন। এই দেখুন 1:1 দিয়ে দ্রবণটা ভালো করে গুলে নেবেন। ভালো করে গুলে নিয়ে কাজটা শুরু করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।